মঞ্চের আলো নিভে গেলে যেমন শূন্যতা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র মুনিরা মাহজাবিন মিমুর জীবনটাও যেন ঠিক সেভাবেই থমকে গেল। তবে এই প্রস্থান কোনো নাটকের দৃশ্য নয়, বরং এক বুক অভিমান আর বিচ্ছেদের বাস্তব ট্র্যাজেডি। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান এক জাতীয় গণমাধ্যমকে জানান, মুনিরা মাহজাবিনের বাবা অধ্যাপক ডক্টর সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, 25 এপ্রিল শনিবার রাত প্রায় 1টার দিকেও মিমোর সঙ্গে শিক্ষক সুদীপের কথা হয়েছিল। তিনি চাইলে এই ঘটনার প্রতিরোধ করতে পারতেন কিংবা বিষয়টি অন্য কাউকে জানাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। জানা যায় মাহজাবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। তার বিয়ে হওয়ার পর বিচ্ছেদ হয়ে যায়। একই বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীও বিবাহিত, তার স্ত্রী ও সন্তান রয়েছে। এরই মধ্যে মাহজাবিন ও ওই শিক্ষক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকার কথা মাহজাবিনের পরিবারও জানত। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিলে আত্মহত্যার সিদ্ধান্ত নেন মাহজাবিন, যা জেনেও কাউকে বলেননি শিক্ষক সুদীপ চক্রবর্তী। মৃত্যুর আগে মিমো ফেলে গেছেন একটি চিরকুট, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। সুদীপ স্যারকে 50,000 টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দিও। এই কয়েকটি লাইনের আড়ালে কতটা যন্ত্রণা লুকিয়েছিল তা এখন বড় প্রশ্ন। নাট্যাঙ্গন ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন শোকের ছায়া। সহপাঠী ও শিক্ষকরা মানতেই পারছেন না হাসি খুশি মেয়েটি এভাবে বিদায় নেবে। বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক জানিয়েছেন, তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চান। প্রেম, বিচ্ছেদ আর অজানা প্রশ্নের পাহাড় রেখে চলে গেলেন মিমো। এই দুঃখজনক ঘটনাটি কি কেবলই আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কিছু? উত্তর মিলবে তদন্তে, কিন্তু মিমো আর ফিরবে না তার চেনা মঞ্চে। পান্না আক্তার, চ্যানেল আই।